সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন কি আমরা পশ্চিম দিকে ফিরে কেন নামাজ আদায় করি? এই বিষয়টি অনেকেই জানেন, তবে কেউ কেউ এখনো পর্যন্ত হয়তো জানেন না। সেটা হচ্ছে পশ্চিম দিকে রয়েছে আমাদের পবিত্র কাবা। আমরা আসলে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ি পবিত্র কাবার দিকে ফিরে। কারণ আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের কাবা বা সৌদি আরব দেশটি আমাদের থেকে পশ্চিম দিকে অবস্থিত। আর ভৌগোলিকভাবে এই পবিত্র কাবার অবস্থান হচ্ছে সারা পৃথিবীর ঠিক মধ্যভাগে অবস্থিত। অর্থাৎ পৃথিবীর যে যে প্রান্তেই থাকুক না কেন, এই কাবাকে কেন্দ্র করে তাদের নামাজ আদায় করতে হয়। আল্লাহর ঘর এই পবিত্র কাবাকে কেন্দ্র করে ইসলামের আলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এই পবিত্র কাবা হচ্ছে এই পৃথিবীর কেন্দ্রস্থল। আর এই কেন্দ্রস্থলে যখন আমরা চলে আসি, তখন আমরা নামাজ নিয়ে একটি বিচিত্র অভিজ্ঞতা অনুভব করি, যে কেন্দ্রস্থলে হাজী সাহেবরা বা আমরা কিভাবে নামাজে দাঁড়াবো, অথবা ইমাম সাহেবই বা কোথায় দাঁড়াবেন। এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে নানা ধরনের কোশ্চেন কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন এই পৃথিবীর কেন্দ্রস্থল আল্লাহর ঘর, এই ঘরের সামনে ইমাম সাহেব কোথায় দাঁড়িয়েছেন। ইমাম সাহেব অবশ্য সুনির্দিষ্ট এই জায়গায় দাঁড়ান এরকম বিষয়টা নয়, অনেক সময় অন্য জায়গাও দাঁড়াতে পারেন, তবে বেশিরভাগ সময়ই তিনি দাঁড়ান হচ্ছে কাবা শরীফের এই দরজা বরাবর, মুলতাজাম বরাবর, এই জায়গাটাতেই বেশিরভাগ সময় ইমাম সাহেব নামাজে দাঁড়ান। এবং ইমাম সাহেবের আগে শুধু কাবা ঘরই থাকে, অন্য কেউ থাকে না। তবে মাঝে মাঝে ইমাম সাহেব কিন্তু বেশ কিছুটা দূরে গিয়েও দাঁড়ান। এই জায়গাটা তখন ফাঁকা করে রাখা হয় এই হাজরে আসওয়াদ বরাবর, জাস্ট এই শেডের মধ্যে দাঁড়ান, ছাদের নিচে, যেখানে তখন এই পুরো জায়গা ফাঁকা করে দেওয়া হয়। আবার অনেক সময় ইমাম সাহেব দাঁড়ান মাকামে ইব্রাহিমটিকে ডাইনে রেখে আরও একটু পেছনের দিকে ইমাম সাহেব অনেক সময় দাঁড়ান। কিন্তু এইভাবেই তাকে কেন্দ্র করে, কাবাকে কেন্দ্র করে চারদিক থেকে মানুষ পবিত্র কাবায় নামাজে দাঁড়ান। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মুহূর্ত।